কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক আবারও আজকে বিস্ফোরক অভিযোগ করছেন যে দিদি এবং অভিষেকের কাছে লিপ হয়েও অনেক কথা যায় আমারলে লাগানো হয়, আবার বিস্ফোরক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিবারের মতো ব্যাপার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র মোস্ট তৃণমূল লিডার, দক্ষ আইনজীবী, দক্ষ সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন পুরনো সৈনিক ভাইয়ের মতো, ফলে এগুলো কোনো আলাদা বিষয় না। দাদা, সুপ্রিম কোর্টের নির্দেশে 1 আগস্ট থেকে 100 দিনের কাজ শুরু হওয়ার কথা, 1 আগস্ট কেটে গেল, এখন পর্যন্ত কিছু কেন্দ্রীয় সরকার বোঝাই তো যাচ্ছে কেন্দ্রীয় সরকার কি কাণ্ড করছে। যখন কেন্দ্রীয় সরকারের রিপোর্টে 100 দিনের কাজে বাংলা পরপর কয়েক বছর টপার, এত ভালো কাজ 100 দিনের কাজে, যে কেন্দ্রীয় সরকার বলছে 1 নম্বর, হঠাৎ সেই কেন্দ্রীয় সরকার বলল দুর্নীতি টাকা দেবো না, হয় নাকি? যখন দেখা যাচ্ছে 100 দিনের কাজে গুজরাটের মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হচ্ছে, ভুয়ো যে ওই জব কার্ড, তাতে উত্তরপ্রদেশ হচ্ছে শীর্ষে রয়েছে, আর টাকা বন্ধ হচ্ছে পশ্চিমবঙ্গের। তো ফলে হাইকোর্ট বলার পরেও তারা টাকা দিচ্ছে না, তো বোঝাই যাচ্ছে তাদের প্রতিহিংসা পরায়ণ আচরণ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে এসএসসি তালিকাবার্তায় বেশিরভাগই শুভেন্দু ঘনিষ্ঠ। তো কল্যাণদা যেহেতু আইনজীবী, ফলে তিনি আরও খতিয়ে যেহেতু ওইসব তথ্যগুলো বিশ্লেষণের সুযোগ পেয়েছেন, ফলে এ ব্যাপারে আমি আর বাড়তি কী মন্তব্য করব। যিনি আইনজীবী, যারা বিষয়টা লড়ছেন, তারাই তো খতিয়ে দেখে সবটা বুঝতে পারছেন, তাহলে উনি নিশ্চয়ই সেটাই মনে করেছেন বলে বলেছেন। দাদা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বললেন নরেন্দ্রর ছোটবেলার নাম ছিল নরেন্দ্র, উনি দ্বিতীয় বিবেকানন্দ। দেখুন, এসব খুব কঠিন ব্যাপার, এগুলোর উত্তর দেওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, তিনি আমাদের সিমলা স্ট্রিটে জন্মেছিলেন, দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন এবং শিকাগো ধর্মসভায় তিনি সারা বিশ্বের বুকে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তার বিশ্বাসকে। সুতরাং এখন যদি দ্বিতীয় বিবেকানন্দকেও সাজতে আসে দলের নেতাদের দিয়ে বলিয়ে, এটা হাস্যকর। থ্যাংক ইউ। না, হয়নি। চলো চলো চলো। চাকরি বিক্রি চক্র নিয়ে আজকে শুভেন্দু মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেছেন, 80% টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে। দেখুন, যদি কেউ কোনো অভিযোগ করেন তাহলে নির্দিষ্ট তো তার তথ্য প্রমাণ দিয়ে অভিযোগটা করা উচিত। কোথাও কিছু অনিয়ম হয়েছে, সেই জন্যই তো কিছু লোক গ্রেফতার হয়েছেন। মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি, সেটা তো অনিয়মের জন্যই ছিল। সেখানে তো তদন্ত চলাকালীন এত লোক খুন হয়ে গেল, রহস্যজনক মৃত্যু। ত্রিপুরায় 10,323 জনের শিক্ষক পুরো প্যানেল বাতিল, সিপিএম আর বিজেপি কি বলবে? ফলে এখানে হ্যাঁ অন্যায় হয়েছে এবং সেটা আমরা কড়াভাবে নিন্দা করছি। শুভেন্দু আরো বলেন যে জীবন কৃষ্ণ সাহার মতন বহু এজেন্ট পার্থ চট্টোপাধ্যায় এবং ভাইপোর ছিল। শুভেন্দু এটাও বলেন যে জীবন সাহার মতন বহু এজেন্ট পার্থ চ্যাটার্জির এবং ভাইপোর। দেখুন, আমি শুধু এইটুকুই বলি, শুভেন্দু অধিকারী তিনি তো 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই ছিলেন। যদি তার কাছে এত তথ্য, এত রাগ, এত সব অভিযোগ, তিনি তার আগে বললেন না কেন? যে উনি তো মন্ত্রী ছিলেন, উনি তো প্রভাবশালী নেতা ছিলেন আমাদের দলের, একাধিক জেলার অবজারভার ছিলেন, একটা সময় সাংসদ ছিলেন, তো তখন ওনার পরিবারেরও অনেকেই প্রভাবশালী পদে ছিলেন। তো আজকে যে উনি এত সব জানি 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 বলছেন, তো 2020 সালের নভেম্বর মাসের আগে এই কথাগুলো বলেননি কেন? বিজেপিতে যাওয়ার পর এই সব কথা আসছে কোথার থেকে? এটাও অভিযোগ করেন যে এই যে এসএসসি তালিকা বেরিয়েছে সেটা অসম্পূর্ণ, এখনো অনেক রয়েছে। দেখুন, সেটা তো আইন এবং আদালতের প্রশ্ন, এসএসসির প্রশ্ন, এই নিয়ে আমি কোনো রাজনৈতিক উত্তর দেব না। সব থেকে বড় কথা, যদি কোথাও কোনো অন্যায় হয়ে থাকে আমরা কেউ সেটা ডিফেন্ড করছি না। আমাদের প্রশ্ন টাইমিং নিয়ে। টাইমিংটা হচ্ছে যে প্রধানমন্ত্রী ভোট 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 বলে যাওয়ার পর কেন্দ্রীয় এজেন্সির আবার ঘুম ভাঙলো। আমাদের বক্তব্য হচ্ছে যে শুভেন্দু অধিকারী 2020 সালের নভেম্বর মাস পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের মতো দল হয় না, নেত্রী হয় না, হঠাৎ সেটা খারাপ হয়ে গেল। আমাদের এই টাইমিং গুলো নিয়ে প্রশ্ন। ওবিসি শংসাপত্র নিয়ে রেজাল্ট পিছিয়ে গেল, অথচ একটি আজকে অভিযোগ করেছে আপনার, যেটা হচ্ছে তপশিলি দপ্তরে এবং আদিবাসী উন্নয়ন দপ্তরে, যে 45 জন জাল শংসাপত্র নিয়ে। দেখুন, এগুলো একেবারে প্রশাসনিক বিষয়। যদি কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, নির্দিষ্ট তদন্ত হবে। যদি কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, নির্দিষ্ট তদন্ত হবে। আমরা সিপিএম জমানার ভর্তি দেখিনি, সিপিএম জমানার চাকরি দেখিনি। প্রত্যেক সিপিএমের ফ্যামিলির
সেখানে একটা করে সরকারি চাকরি, সেখানে শিক্ষক শিক্ষিকার চাকরি, হোল টাইমারের বাড়ি মানেই একটা করে চাকরি কার্যত 99.99%। তাদের যেখানে যার যা ভর্তি হওয়া দরকার সব সেখানে তারা হয়েছে। তো সেগুলো তো সেই সময় ডিজিটাল যুগ ছিল না, কম্পিউটার ছিল না, রেকর্ড থাকতো না, তারা আবার বড় বড় কথা বললে হয়? দাদা, পুজোতে এখনো ঘাটালে নিচু এলাকায় জল, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।